আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রাসূলের রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন যে আমি যাচ্ছি আমার বোনের বাড়ি। তো এই যে দেখুন বন্ধুরা, বোনের বাড়ি এসে কামিনী বসে পড়েছি মেশিনে কাজ করার জন্য। তো এই যে দেখুন, যেহেতু মেশিনের কাজ জানি, মেশিন থেকে আর থাকতে পারলাম না, বসে পড়লাম মেশিনের কাজে। তো এই কথাটা হচ্ছে আমার বোন করেছে, তো একটুখানি আছে, তো আমি একটু দেখছিলাম। তো অনেক কয়দিন মেশিন চালাইনি, তো একটু দেখছিলাম পারছি কিনা। তো এই যে দেখছেন, ট্রাই করছিলাম এসেই। তারপরে হচ্ছে আমি তো ডাইরেক্টলি এসেছি যে আমাদের বাসা থেকে আমার মেজো বোনের বাড়িতে নেমেছি। আর আমার বড় বোন তো ছিল আমার মায়ের বাড়িতে। তো বড় বোন এবং ফুল বোনটা চলে আসলো। তারপর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নিব। তো চা দিয়ে দিয়েছে। তার আগে হচ্ছে যখন এসেছিলাম প্রথমে ফুটি দিয়েছিল, তো মা ছেলে মিলে খেয়েছিলাম। তারপর ওদের জন্য ওয়েট করছিলাম। তো সেই ফাঁকে একটু মেশিনে বসেছিলাম, একটু কাজ করছিলাম। আর এই যে দেখুন, গুরুমুলুরা সব মিলে বসে পড়েছি চা খাওয়ার জন্য। তো এই যে দেখুন, এই হচ্ছে চায়ের আইটেম। তো আপেল, শসা, কলা, ডিম, চা, বিস্কিট, চানাচির এসব দিয়েছিল চায়ে। তো আমরা চা খেয়ে নিলাম। তো চা খাওয়া দাওয়া করে যে আবারও নাস্তা নিয়ে চলে এসছে। তো এখন হচ্ছে আমরা নাস্তাটা খেয়ে নেব। তো এই যে দেখুন, আমরা সবাই মিলে বসে পড়েছি নাস্তা খাওয়ার জন্য। তো এই যে দেখুন বন্ধুরা, মিষ্টি এবং তরকারি রান্না করেছে, দিয়ে হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়েছে। তো একজনকে কতগুলো করে নাস্তা খুলেছে দেখুন। তো আমি তুলে দিলাম। তো যেরকম খেতে পারবো সেরকম নিয়েছি। তো আমি দুটো খেয়েছিলাম, যেরকম পারবো সেরকম নিয়েছি। তো তরকারিটা অনেক টেস্ট হয়েছিল, তো আমি তরকারিটা একটু অনেকটাই খেয়েছিলাম। তো এভাবে করে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম সবাই মিলে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে দেখছেন বন্ধুরা, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। তো দেখতে থাকুন বন্ধুরা, তো দেখতে থাকুন, আশা করছি বুঝতে পারবেন। আর এই যে দেখুন, মাঠের মধ্যে ধানের জমিতে ধানের কি একটা অবস্থা দেখুন। সমস্ত ধানের জমিতে ধানগুলো কিভাবে নেতিয়ে পড়ে আছে দেখুন। তো ঝড় হাওয়ার কারণে হচ্ছে এরকম অবস্থা হয়েছে ধানগুলোর। তো ধানের জমিতে এখন হচ্ছে পানি আছে, সে কারণ হচ্ছে ধানের জমির এই ধানগুলোকে হচ্ছে সেরকমভাবে করা হয়নি। তো প্রচণ্ড তো কিছু কিছু মানুষের তো ক্ষতি হয়েই যাচ্ছে। যদি এই ধানের জমিগুলো যদি হচ্ছে শুকনা থাকতো, তাহলে এই যে নেতিয়ে পড়েছে এগুলো ক্ষতি হতো না। তো শুকনা থাকলে তো বেঁধে দিতে পারতো। এই যে দেখছেন, তো দুই একটা জমিতে হচ্ছে এভাবে করে পুরো জমির ধান হচ্ছে নেতিয়ে পড়েছে। তো এটা দেখছিলাম। আর এই যে দেখতে দেখতে এই যে দেখছেন, কাদা রাস্তা পেরিয়ে যাচ্ছি। ওখানে হচ্ছে আমার দোলাভাইয়ের কাছে, তা উনি হচ্ছে পুকুরের ধারে মাছ ধরতে গিয়েছে। তো আমরা দুজন মিলে যাচ্ছি, তিনজন মিলে যাচ্ছিলাম। তো আমি, আমার ফুল বোন এবং আমার বড় বোনের একটা মেয়ে। তো আমরা তিনজনে মিলে চুপি চুপি যাচ্ছি। তো আমার দুলাভাইকে ধাপ্পা দেব, তো সে বলে যাচ্ছি। তো দেখতে থাকুন বন্ধুরা। তো যাচ্ছি, কিন্তু দেখে ফেলেছিল, ধাপ্পা দিতে পারিনি। তো খুবই মজা করলাম। তো উনি হচ্ছে মাছ ধরতে গিয়েছে, তো ওনাদের বাড়ি এসেছি, উনি নেই, তো ভালো লাগছিল না। তো আমরা দুইজন হচ্ছে, আমরা হচ্ছে শালি হচ্ছি। তো আমরা দুজনে হচ্ছে যাচ্ছিলাম ধাপ্পা দেওয়ার জন্য, দিয়ে হচ্ছে ডেকে আনার জন্য। তো এই যে দেখেন, আমরা অলরেডি চলে এসেছি অনেকটাই কাছাকাছি, আর একটুখানি তারপর পুকুর। তো ধাপ্পা দেওয়ার জন্য চুপি চুপি যাচ্ছি পা টিপে টিপে, কিন্তু ধরা গিয়েছিলাম। তো দেখতে পেয়ে গিয়েছিল, তো ধাপ্পা দিতে তো পারলাম না, তো চলে গেলাম। তো দেখতে থাকুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর পুঁটি মাছ ধরছে বঞ্চিতে করে, বঞ্চি মানে ছিপে করে। তো আমাদের দিকে বঞ্চি বলে এবং ছিপও বলে। তো মাছ ধরা ছিপে করে কত সুন্দরভাবে মাছ ধরছি দেখুন বসে বসে। তো ভীষণ ভালো লাগছিল। আমিও দুটো মাছ ধরেছিলাম ছিপে করে। তো সেই সমস্ত মুহূর্তগুলা মানে শ্যুট করা হয়নি। তো এই যে দেখুন, সেই জায়গায় চলে আসলাম।
তো এই যে দেখুন এটা হচ্ছে আমার দুলা ভাই। তো উনি হচ্ছে বসে বসে কত সুন্দরভাবে মাছ ধরছে দেখুন। আর এই যে দেখুন পুঁটি মাছ, কত সুন্দর সুন্দর টাটকা পুঁটি মাছ দেখুন এখন নড়ছে। তো যেন মারা না যায় সে কারণে হচ্ছে কত সুন্দরভাবে পানি ভরে রেখেছে দেখুন প্যাকেটের মধ্যে। তো পানি দিয়েছে, দিয়ে হচ্ছে রেখেছে, দিয়েছে ধরছে। আর এই যে দেখুন পুকুর পাড়ে জমি আছে। তো এই সমস্ত আমার বোনেদের বাড়ির এলাকায় এই সমস্ত এলাকাগুলো হচ্ছে প্রচুর মানে শাকসবজির মানে চাষ আবাদ করা হয়। তো দেখুন এইগুলো, এটা হচ্ছে মানে সাদা বেগুনের ক্ষেত। তো কত বেগুনের গাছ, তো ছোট ছোট বেগুন ধরে আছে। এবং অনেকই পুঁই শাক, পালং শাক এবং ধনেপাতা অনেক জমি আছে। তো সেই সবগুলো এখন হচ্ছে আমি আর ঘুরে দেখাতে পারলাম না। তো এই যে আমার দুলাভাইটা হচ্ছে মাছ হচ্ছে, তারপর হচ্ছে কিছুক্ষণ পর ওনাকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এই যে বাড়ি চলে এসেছি। তো যখন আমার বোনের বাড়ি থেকে মায়ের বাড়ি যাব তখন হচ্ছে ওই মাঠ দিয়েই যাব, আল দিয়ে ধানের ক্ষেতের মাঝে মাঝে। তারপরে তখন হচ্ছে আপনাদের সঙ্গে ওই শাকের এবং ধনেপাতা ক্ষেতগুলো মানে শেয়ার করার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমি আর ঘুরে ঘুরে সেগুলোকে তুলতে পারিনি, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো আমরা পালিয়ে এসেছিলাম। তো এই যে দেখুন, তো আমরা ছাদের মধ্যে আসলাম। আর আপনারা তো দেখলেন ছাদের মধ্যে একটা মানে ড্রাগন ফুলের গাছ আছে। তো ড্রাগন ফুলের গাছটা খুব সুন্দরভাবে হয়েছে, অনেক মুকুল এসছে। তো ফুলের মুকুল না পাতার মুকুল সেটাই বুঝতে পারছিলাম না, তাই জিজ্ঞেস করছিলাম আমার বোনটা। আর এই যে এদিকে হচ্ছে আমার দুলা ভাইটা কত সুন্দর করে মানে ছাদের মধ্যে চাষাবাদ শুরু করেছে দেখুন। তখন হচ্ছে শাক বুনেছে এবং সাদা বেগুনের গাছ লাগিয়েছে এবং এখন হচ্ছে কাঁচা লঙ্কার গাছ পুঁতছে উনি। আর এই যে দেখুন এখানে হচ্ছে একটা মানে পাতিলেবুর গাছ লাগিয়েছে। তো এগুলো হচ্ছে লাগাচ্ছিল, তো আমরাও আসলাম, দিয়ে হচ্ছে একটু মানে ভিডিও করে নিলাম। তো খুবই ভালো লাগছিল, খুব খুব এনজয় করলাম বোনের বাড়ি গিয়ে। আর এই যে দেখুন সেই ছোট্ট মাছ যেগুলো ধরে নিয়ে আসলো সেগুলো যে রান্না করেছে। তখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম। তো এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তারপর হচ্ছে আবারও রওনা দিব আমার মায়ের বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যারা এখনও মনোযোগ সহকারে দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যান। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।